তুমুল টান চ্যানেলের নিবেদন ভুল্ডু দ্য গ্রেট। ভুল্ডু সব জানে, ভুল্ডু সব পারে, মুশকিল একটাই, ভুল্ডু যেটা বানাতে চায় সেটা অন্য কিছু হয়ে যায়। আজ গল্প 5। মুশকিল হলো পিগডুকে নিয়ে। তাকে কি বলা যায়? সাইকেল বানাতে গিয়ে যে জাল বানিয়ে ফেলেছে, এই ব্যাপারটা তাকে বোঝানো খুব একটা সহজ হবে না। বন্ধুত্ব না খতম হয়ে যায়। ভুল্ডু তাই প্রাণপণ চেষ্টা করতে লাগলো সাইকেল বানাবার। কিন্তু আরেকটা গোটা দিন খেটে সাইকেল বানাতে গিয়ে সে প্রথমে বানালো একটা জামা, তারপর বানিয়ে ফেললো একখানা করাত। সাইকেল আর কিছুতেই তৈরি হয় না। পরের দিন যথেষ্ট মনোযোগ দিয়ে সাইকেল বানাবার চেষ্টা করে সে বানালো একটা মশারি, একটা হাতুড়ি, এমনকি শেষমেশ বানিয়ে ফেললো আস্ত একখানা এরোপ্লেন পর্যন্ত। সাইকেল বানাতে গিয়ে এত সব কাণ্ড হয়ে গেল। জামা, করাত, মশারি, হাতুড়ি, এগুলো তবুও সাদামাটা জিনিস। কিন্তু ওই এরোপ্লেন নিয়ে সে কি করে? ভেবে ভেবে একটা আশার আলো দেখতে পেল। পিগডু চেয়েছিল সাইকেল, তার বদলে যদি তাকে গোটা একটা এরোপ্লেন দেওয়া যায় তো নির্ঘাত সে অনেক বেশি অবাক আর খুশি হবে, হতে বাধ্য। সাইকেল পাওয়ার চাহিদা যার, সে যদি একটা এরোপ্লেন পেয়ে যায় খুশি হবে না? কারো লক্ষ্য হয়তো সে কোনো ক্লাবের প্রেসিডেন্ট হবে। যদি তার বদলে সে হয়ে যায় দেশের প্রেসিডেন্ট, তাহলে সে অবশ্যই আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই ভেবে তার মনের দুশ্চিন্তা দূর হলো। পিগডু এসে পরদিনই তার কাছে হাজির সাইকেলের দাবি নিয়ে। ভুল্ডু বেশ রহস্য করে তাকে বলল, তুই সাইকেল চেয়েছিস তো? তোকে এমন একটা জিনিস দেব যে কল্পনাই করতে পারবি না। সত্যি? পিগডুর চোখ চকচক করে উঠল। সে জানতে চাইল, কি দিবি? ভুল্ডু তাকে নিয়ে ফ্লাস্ক বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সামনের মাঠে অদূরে দাঁড় করিয়ে রাখা এরোপ্লেনটার কাছে। এই ফাঁকা মাঠে এত বড় একখানা এরোপ্লেন দেখে পিগডু অবাক। সে এসেছিল অন্য দিক দিয়ে ফ্লাস্ক বাড়িতে, তাই এরোপ্লেনটা দেখতেই পায়নি। এখন দেখে হাঁ। ভুল্ডু আত্মপ্রসাদের হাসি হেসে বলল, সাইকেলের বদলে এই এরোপ্লেনটা দিয়ে দিচ্ছি তোকে। খানিকটা সময় চুপ করে কি দেখলো কি শুনলো ব্যাপারটা বুঝে নিল পিগডু। তারপর বলল, এরোপ্লেন নিয়ে আমি কি করব? আমি প্লেন চালাতে জানিই না। ভুল্ডু তাকে বুঝিয়ে বলল, তুই জানিস না, কিন্তু আমি জানি। আমি তোকে প্লেন চালাতে শিখিয়ে দেব। পিগডু দেখা গেল বিশেষ খুশি হলো না, বা খুশি হয়েছে কিনা বোঝা গেল না। সে গাইগুই করে বলল, মা আমাকে প্লেন চালাতে দেবেই না। একটা বাইক চালাবো বলেছিলাম, কিছুতেই রাজি হলো না। সাইকেল চালাবার কথাটা কত বলে রাজি করিয়েছি। আর যদি বলি মাকে যে আমি প্লেন চালাবো, শুনে তাহলে মা হার্ট ফেল করবে। ভুল্ডু মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পিগডু তার সমবয়সী, অথচ তার তুলনায় কতটা অপরিণত। এই ব্যাপারটা ভেবে সে আনন্দিত হবে না দুঃখ পাবে চট করে বুঝে উঠতে পারল না। পরিবর্তে পিগডুকে সাইকেলের বদলে প্লেনটা নেওয়ার জন্য ঝুলোঝুলি করতে লাগলো, যাতে সে রাজি হয়। আরে প্লেন চালানো খুব সহজ কাজ, শিখিয়ে দিলে দেখবি ওটা সাইকেল চালানোর চেয়েও সোজা। মাকে বুঝিয়ে বলবি, তারপর একদিন মাকে প্লেনে চাপিয়ে আকাশে বেরিয়ে আনবি। তাহলে মা আর কোনো আপত্তি করবে না, বরং দেখবি তোকে বলবে রোজ রোজ তাকে প্লেনে চাপিয়ে বেরিয়ে আনতে। দেখা গেল পিগডু এই সহজ সমাধানটাকেও চট করে মেনে নিতে পারছে না।
তার মুখ চোখ দেখে বোঝা গেল বিষয়টা, আর সেটা সে প্রকাশ করলো তার পরবর্তী বক্তব্যে। তা না হয় হলো, কিন্তু বাড়ি থেকে প্লেন চালিয়ে কি রোজ আমি স্কুলে যাব? অত বড় প্লেনটা বাড়িতে এনে রাখবো কোথায়? আমাদের বাড়ির লনটাতে বড়জোর 2টো গাড়ি থাকতে পারে, অত বড় প্লেন রাখার জায়গা হবেই না। বাড়ির ছাদেও রাখা যাবে না প্লেনটা। আর স্কুলে গিয়েই বা রাখবো কোথায়? স্কুলের মাঠে প্লেন রাখলে খেলবে কোথায় সবাই? স্কুলের টিচাররা কিছুতেই রাজি হবে না প্লেনটাকে মাঠে রাখতে দিতে। তার চেয়ে ভাই তুই আমাকে একটা সাইকেল বানিয়েই দে, তোর প্লেন তোর কাছেই থাক। এ তো ভারী বিপদ, ভাবল ভুল্ডু। প্রচুর বুঝিয়েও পিকডুকে প্লেন নিতে রাজি করানো গেল না। তার ওই এক আবদার, সাইকেলই চাই। কি আর করা যায়? তাকে কোনো ক্রমে বুঝিয়ে সুঝিয়ে আরও দিন কয়েক সময় পাওয়া গেল। যেভাবেই হোক সাইকেলটা বানিয়ে দিতেই হবে। কিন্তু বানাবে কিভাবে? ভুল্ডু জানতো সাইকেল বানাতে গেলে অন্য কিছু হয়ে যাবে। তাই সে সাইকেল বানাবার লক্ষ্য বাদ দিয়ে অন্য কিছু বানাতে লাগলো। তাতে যদি দৈবক্রমে সাইকেলটা তৈরি হয়ে যায়। সে কয়েকদিন ধরে এটা ওটা বহু জিনিস একের পর এক বানিয়ে গেল। ইউটিউব দেখে নানা রকম রান্না শিখে নিয়ে বানাবার চেষ্টা করলো নানা রকম পদ। চিঁড়ের পোলাও, পাটিসাপটা, শামুকের ঝোল ইত্যাদি। যথা নিয়মে একটা রান্না করতে গেলে অন্যটা তৈরি হয়ে যাচ্ছিল। যেমন চিঁড়ের পোলাও হয়ে গেল তেঁতুলের আচার, পাটিসাপটা আত্মপ্রকাশ ঘটালো চিকেন রোস্ট হিসেবে, আর শামুকের ঝোল দেখা গেল হয়ে গেছে কচু ঘন্ট। সবগুলি পদই তাকে বসে বসে খেতে হলো। সাইকেল আবির্ভাব ঘটাচ্ছিল না কিছুতেই। দুশ্চিন্তায় ভুগে ভুগে ভুল্ডুর রোজই মনে হচ্ছিল তার ওজন ক্রমাগত কমে যাচ্ছে এবং সে রোজই 3 বেলা করে ওয়েট মেশিনে চেপে চেপে দেখছিল। দেখে অবশ্য দুশ্চিন্তা বেড়ে যাওয়ার কারণ ঘটল একেবারে উল্টো হিসেবে। সে দেখছিল ওজন কমার বদলে ক্রমাগত তা বেড়ে যাচ্ছে। 3 দিনে 3 কিলো ওজন বেড়ে যাওয়ায় সে বিপুল পরিমাণ আতঙ্কে ফ্লাস্ক বাড়ি থেকে বেরিয়ে রোজ মাঠের মধ্যে ঘন্টা 3 সময় ধরে দৌড়তে লাগলো। তাতে কোনো এক আশ্চর্য কারণে বিশেষ উপকার দেখা না যাওয়ায় সে ঠিক করলো যে পরদিন সকাল থেকে এক নাগাড়ে হেঁটে যাবে সারা দিন, যতক্ষণ না পর্যন্ত বাড়তি 3 কিলো ওজনের সঙ্গে আরও অতিরিক্ত 3 কিলো ওজন না কমে যায়। নিজের ওজন বৃদ্ধি নিয়ে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে সাইকেল বানানোর চিন্তা মাথায় উঠল। চতুর্থ দিন সকালবেলা সে হাঁটতে বেরিয়ে চলে গেল মাঠ পেরিয়ে ঝিলের কাছে। সারাদিন হাঁটাহাঁটি করে গেল কাহা কাহা মুল্লুকে। বিকেলের একটু আগে ফিরে এলো বাড়িতে। এসে দেখে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে পিকডু। তাকে দেখেই সে প্রমাদ গুনল। ভাবলো বাড়িতে না ফিরে আবার পালিয়ে গেলে হয়। কিন্তু হাজার হোক পিকডু তার প্রিয় বন্ধু, বিপদ যতই মোকাবিলা করতে হোক না কেন পালিয়ে যাওয়া উচিত হবে না। ইতিমধ্যে তাকে দেখতে পেয়ে পিকডু হাসি মুখে এগিয়ে এসেছিল তার কাছে। সে তখন দেখলো ব্যাপারটা। পিকডুর সঙ্গে রয়েছে একটা নতুন সাইকেল। দেখে ভারী আশ্চর্য হয়ে গেল। সে কিছু বলার আগেই পিকডু তার হাতে ধরা সাইকেলটা দেখিয়ে সগর্বে সানন্দে ঘোষণা করল, এই দেখ, সাইকেল পেয়ে গেছি। বাবা আজকেই কিনে এনেছে আমার জন্য। সাইকেলটা পেয়েই তাতে চেপে দেখাতে এসেছি তোকেই প্রথমে। কখন থেকে বসে আছি তোর জন্য, ছিলিস কোথায় এতক্ষণ? যাকগে, তোকে আর আমার জন্য সাইকেল বানাতে হবে না, সেটাও জানাতে এলাম। 2টো সাইকেল নিয়ে কি করব আমি? ভুল্ডু কি বলবে চট করে বুঝে উঠতে পারছিল না। সে কেমন হতভম্বের মতো তাকিয়ে রইল পিকডু আর তার হাতে ধরা নতুন সাইকেলটার দিকে।
তুমুল টান চ্যানেলে ভুল্ডু দ্য গ্রেট। আবার আগামী রবিবার রাত ৮টায়।